সবাইকে স্বাগতম শিলা ব্লগে। রোদ্দুর যখন বাড়ি ফেরে তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। ভেজা কাপড়ে ছেলেকে ফিরতে দেখেই রেগে ওঠে সৃষ্টি। ইস, এত বড় হয়েছিস, আজও কাণ্ডগান হল না? একটা অসুখ না বাঁধালেই হয় না? রোদ্দুরের গম্ভীর মুখ দেখে আর কিছু বলে না। আচ্ছা, হয়েছেটা কি তোর বলতো? সকালে ওইভাবে বেরিয়ে গেলি, এখন বাড়ি ফিরে মুখ হাডি করে আছিস যে? ততক্ষণে বিছানায় আধা শোয়া থেকে উঠে বসেছে সৃজন। আসলে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, যা বলার বলিস। এখন আগে কাপড় ছাড়, ঠান্ডা লেগে যাবে। তাছাড়া না পরে আগে শোনো। বল, কি বলবি? মাথা নিচু করে নেয় রোদ্দুর। আসলে আমি কালকে ঘুম ভেঙে তোমাদের সব কথা শুনে ফেলেছি। আতকে ওঠে সৃষ্টি সৃজন দুজনেই। কাপা কাপা গলায় সৃষ্টি জিজ্ঞেস করে, কি শুনেছিস? আসলে আমি তোমাদের মধ্যকার আসল সম্পর্কটা জেনে গেছি। রোদ্দুরের কথায় পিনপতন নীরবতা নেমে আসে ঘরের ভেতরে। সৃষ্টির মনে কেবল মনে হতে থাকে, ধরনী তুমি দ্বিধা হও, আমি ভেতরে যাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সৃজন ও আস্তে আস্তে নিজেকে সামলে নেয় সৃষ্টি। এই ভয়টাই ওর ছিল। ও জানত একদিন না একদিন ছেলের মুখোমুখি হতেই হবে। মাথা তোলে সৃষ্টি, দেখে রোদ্দুর মাথা নিচু করে আছে। রোদ্দুর, মায়ের কণ্ঠে চমকে উঠে রোদ্দুর। সৃষ্টির কণ্ঠস্বর আজ অদ্ভুত রকমের স্থির এক ভাব। আমি জানতাম এই দিন আসবে। তোর মুখোমুখি দাঁড়াতে হবে আমাকে। হ্যাঁ, তুই যা জেনেছিস সত্যি। এখন বড় হয়েছিস তুই। তোর কাছে কাছে লুকানোর কিছু নেই। তুই চাইলে যা কিছু ভাবতে পারিস, তবে আমি অনুতপ্ত নই মোটেই। আমি সারাটা জীবন তোর বাবাকেই ভালোবেসেছি, আর বেঁচেও যাব। এখন তোর যদি মনে হয় যে আমরা ভুল করেছি, চাইলে তুই চলে যেতে পারিস। এখন বড় হয়েছিস, আলাদা থাকতে আশা করি কোনো কষ্ট হবে না তোর। মা, হ্যাঁ রোদ্দুর, জানি তোর পক্ষে মেনে নেওয়া কঠিন, তবে এটাই সত্য, ছোট থেকেই আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। একটা অদ্ভুত বন্ডিং ছিল আমাদের। শুনতে হয়তো আমাদের সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ, পাপ, কিন্তু রোদ্দুর, আমি জোর গলায় বলতে পারি যে অনেক সুখী বিবাহিত সম্পর্কের থেকেও আমরা দুজনে অনেক অনেক বেশি সুখী। মায়ের কথায় চোখ ভিজে ওঠে রোদ্দুর এর। আমি জানি মা, আমার কোনো অভিযোগ নেই তোমাদের প্রতি। আমি গর্ব অনুভব করি তোমাদের ভালোবাসার বন্ডিং দেখে। রোদ্দুরের কথায় পরিবেশটা অনেক হালকা হয়ে আসে। আনন্দ অশ্রু গড়াতে থাকে তিনজনের চোখ থেকেই। রোদ্দুর ওর বাবা মার কাছে আবারও সব কিছু শুনতে চায়, কারা তাদের আজকের এই অবস্থার জন্য দায়ী। রবিউলের ব্যাপারে সব শোনার পরে চোয়াল শক্ত হয়ে ওঠে রোদ্দুরের। বাবা মাকে বলে, আচ্ছা, আমার একটা সন্দেহ হচ্ছে। তোমাদের বাড়িটা কোথায় ছিল বলো তো? ঠিকানা শুনে লাফিয়ে ওঠে রোদ্দুর। আচ্ছা, তোমাদের বাড়ির সামনে অনেকটা জুড়ে সবুজ ঘাস, মাঝ দিয়ে নুড়ি বেছানো রাস্তা, তাই না? রাস্তার একধারে শ্বেত পাথরের গোল টেবিল, আরেক পাশে ফোয়ারা। ছেলের মুখে নিখুঁত বর্ণনা শুনে আশ্চর্য হয়ে যায় সৃজন আর সৃষ্টি। একসাথে দুজনেই বলে, তুই কিভাবে জানলি? আমার নিয়তিই আমাকে চিনিয়েছে। তোমরা দুজনেই শুনে রাখো, ওই রবিউল নামক শয়তানের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, আর ওকে বধ করবার জন্য গোকুলে আমিই বেড়ে উঠেছি। আমার হাতেই বিনাশ হবে ওর পাপের। ছেলের কথায় ভয় পেয়ে যায় ওরা। সৃষ্টি দৌড়ে গিয়ে ধরে রোদ্দুরকে। না না বাবা, ওর অনেক ক্ষমতা। আমি চাই না ওসব সায় সম্পত্তি। তুই ভালো থাক বাবা। এদিকে রবিউল হাসান জেনে গেছে যে মেঘ বস্তির একটা ছেলের সাথে ইদানিং খুব মেলামেশা করছে। খোঁজ নিয়ে জেনেছে কাওরান বাজারের কাছে একটা বস্তিতে থাকে ছেলেটা। ছেলেটার চোখ ওর খুব পরিচিত। আর ছেলেটা বলেছে ও নাকি ওর মায়ের চোখ পেয়েছে। বস্তিতে লোক পাঠিয়েছে ও ছেলেটার মা বাবার খোঁজ করতে। সৃষ্টি যখন স্কুলে যাচ্ছিল, ও জানলও না যে ওর অজান্তেই কেউ একজন স্মার্টফোনে ওর ছবি তুলল। ছবিটা যখন রবিউল এর হোয়াটসঅ্যাপ এ মেসেজ করা হলো, রবিউল তখন সোফায় গা এলিয়ে দিয়ে আয়েশ করে বেনসনে টান দিচ্ছে। হোয়াটসঅ্যাপে মেসেজ আসা টুং শব্দ হতেই মেসেজটা ওপেন করে ও। মেসেজ ওপেন করতেই বসা থেকে লাফিয়ে দাঁড়িয়ে যায় ও। সিগারেটের ধোঁয়া ফুসফুসে আটকে খুকখুক করে কেসে ওঠে। দু চোখ বড় বড় করে তাকায় ফোনের স্ক্রিনের দিকে। সৃষ্টি! এত বছর বাদে ও খুঁজে পেয়েছে। সার্থক হয়েছে ও। হোয়াটসঅ্যাপে কিছু নির্দেশনা দিয়ে সিগারেটে ঘন ঘন টান দিতে দিতে ঘরময় পায়চারি শুরু করে রবিউল। উত্তেজনায় দুচোখ চকচক করছে। বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। কপালের ঘাম মুছে আসন্ন উত্তেজনায় ছটফট শুরু করল রবিউল। আর অল্প কিছুক্ষণ তারপরেই সৃষ্টিকে বধ করবে।
পায়চারি করতে করতে দৃশ্যটা কল্পনা করে শিহরিত হয়ে ওঠে ও বারবার। সৃষ্টি তখন সবে স্কুলে ঢুকেছে। অফিস রুমে বসে হাজিরা খাতাটাতে সই করতেই হন্তদন্ত হয়ে ছুটে এলো এক লোক। আপনাদের মধ্যে সৃষ্টিকে? দাঁড়িয়ে যায় সৃষ্টি। আমি সৃষ্টি। কেন, কি হয়েছে? আপনি রোদ্দুরের মা তো? হ্যাঁ। এক্ষুনি একবার আমার সাথে চলুন। রোদ্দুর এডেন্ট করেছে, অবস্থা সিরিয়াস। মুহূর্তে যেন দু চোখে আধার ঘনিয়ে আসে সৃষ্টির। তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে আসে লোকটার সাথে। তারপরেই মনে পড়ে সৃজনের কথা। ওর বাবাকে একবার জানাতে হতো। সমস্যা নেই, আমার সাথে গাড়ি আছে, আপনি বরং উনাকেও সাথে নিন। সৃষ্টি এক ছুটে বাড়ি গিয়ে সৃজনকে জানাতেই ও হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে সৃষ্টির সাথে। ছেলের কথা শুনতেই দুজনেই বেরিয়ে আসে অপরিচিত লোকটার সাথে। হাসপাতালে যাবার নাম করে ওদের দুজনকেই তুলে নিয়ে গাড়িতে। ছেলের চিন্তায় এতটাই বিভোর ওরা যে আশপাশে একটা বারো তাকায় না। গাড়িটা থামতেই দ্রুত নেমে আসে বাইরে। এ কি? কোথায় হাসপাতাল? 20 বছরেও বদল হয়নি একটু। ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের নিয়ে লোকটা রিভলভার বের করে কাভার করে ওদের দুজনকে। কোনোরকম কোনো চালাকির চেষ্টা করবেন না, সোজা ভেতরে ঢুকুন। রাগে চেঁচিয়ে ওঠে সৃষ্টি। হচ্ছেটা কি? আমার ছেলে কোথায়? কথা কম। বাঁচাতে চাইলে যা বলছি করুন। বলেই সৃজনের পিঠে রিভলভার দিয়ে একটা খোঁচা মারে লোকটা। পড়তে পড়তেও কোনোরকম ভাবে ক্র্যাচ দিয়ে পতন ঠেকায় সৃজনের একটা হাত ধরে সৃষ্টি। অসহায় এর মতো দুজন মিলে এগিয়ে যায় বাড়ির গেটের দিকে। ভেতরে ঢুকতেই চোখ পড়ে রবিউল এর উপর। ওয়েলকাম ওয়েলকাম। অবশেষে 20 বছরের আক্ষেপ ফুরোলো আমার। রবিউলকে দেখেই রাগে দাঁতে দাঁত পিষে বাচ্চা বলে গালি দেয় সৃজন। চোপ। আওয়াজ নিচে। আমি জোরে কথা একদম পছন্দ করি না। ততক্ষণে রিভলভারটা হাতদোল হয়ে চলে এসেছে রবিউল হাসান এর হাতে। লোকটা দরজা ভিডিয়ে দিয়ে বেরিয়ে গেছে বাইরে। এদিকে আজ ভার্সিটি যায়নি মেঘ। নিচে চিল্লাচিল্লি শুনে ও রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় সিডির কাছে। নিচে ড্রয়িং রুমে চোখ পড়তেই আটকে ওঠে। রোদ্দুরের বাবা মা। রোদ্দুরের ফোনে অনেকবার ছবি দেখেছে ও। উনারা কেন এখানে? আর বাবাই কেন বা পিস্তল তাক করে আছে উনাদের দিকে? কোনো কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি ফোন দেয়া রোদ্দুরকে। হ্যালো রোদ্দুর। মেঘ। কি হয়েছে? এমন লাগছে কেন ভাইস? রোদ্দুর, আমি কিছু বুঝে উঠতে পারছি না। বাবা এখানে তোমার বাবা মাকে ধরে এনেছে। শিট। ড্যাম ইট, আমি আসছি এখনই। আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে সব বুঝিয়ে বলবো। শুধু জেনে রাখ, আমার বাবা মায়ের এ অবস্থার জন্য তোমার বাবাই দায়ী। তোমাদের ওই বাড়ি আসলে আমার বাবা মায়ের। রাখছি এখন। আমি আসছি এখুনি। ফোন রেখেই দ্রুত পৌঁছে যায় রোদ্দুর। দারোয়ান চেনা রোদ্দুরের। মেঘের সাথে কয়েকবার দেখেছে তাই বাধা দেয় না। দ্রুত দরজা ঠেলে রুমে ঢুকে পড়ে রোদ্দুর। রোদ্দুর ঢুকতেই রবিউল সৃজন সৃষ্টিকে বাদ দিয়ে অস্ত্র তাক করে রোদ্দুরের দিকে। ততক্ষণে মেঘ ও নেমে এসেছে নিচতলায়। উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকা রবিউল। হাতের অস্ত্র সামনে দিকে বাড়িয়ে ধরে আরেক হাত বাড়িয়ে হ্যাচকা টানে সৃষ্টিকে টেনে নিয়ে কাছে। সৃজন উঠে দাঁড়াতে নিলে অস্ত্র দেখিয়ে ধমক দিয়ে বসিয়ে দেয়া রবিউল। এক হাতে ধরে নেয় সৃষ্টিকে। সৃষ্টি ছাড়া পাবার জন্য মোচটা মুচড়ি শুরু করতেই ক্ষেপে ওঠে রবিউল। আইস পাইছি তোরে। সেদিন পালাইছিলি আমার হাত থেকে, আজ দেখি বলেই টেনে আঁচলটা ফেলে দেয় টেনে। সেদিকে তাকিয়ে লালসার হাসি দেয় রবিউল। দুহাত মুঠ পাকিয়ে ধরে সৃজন। সে অবস্থাতেই সামনে দিকে অস্ত্র বাড়িয়ে ধরে পেছাতে থাকে রবিউল। পেছাতে পেছাতে হঠাৎ যেন কোনো কিছুর সাথে হোঁচট খেয়েছে এমন ভাবে থমকে যায় রবিউল। হাতের মুঠোটা শিথিল হতেই মুচড়ে ছুটে কোনো রকমে আঁচলে বুকটা ঢেকে দৌড়ে এসে সৃজন এর বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে সৃষ্টি। এদিকে সবাই তাকিয়ে দেখে রবিউল এর মুঠে আলগা হয়ে ঠক করে মেঝের উপরে পড়ল রিভলভারটা। সবার সামনে পা দুটো ভাঁজ হয়ে আসছে রবিউল এর। কিছুক্ষণ এর মধ্যেই সবার সামনে মুখ থুবড়ে মেঝের উপর পড়ে যায় রবিউল। সবাই দেখতে পায় একটা বটি হাতে দাঁড়িয়ে আছে মারুফ মেম্বার। রবিউল পরে যেতেই মারুফ মেম্বার ধারালো বটিটা দিয়ে উপর্যুপরি ঘায়েল করতে থাকে দেহটা। ছিটকে এসে ভরে যায় মারুফ মেম্বার এর মুখ। উপর্যুপরি অনেকক্ষণ পর উঠে দাঁড়ায় মারুফ মেম্বার। শীতল কণ্ঠে বলে, যাইক, জীবনে একটা হইলেও ভালা কাম করলাম। তারপরেই কেঁদে ওঠে হুহু করে।
টুটের বাচ্চা আমার সংসারটা তছঞ্চ কইরা দিছে। এই টুটের বাচ্চার কথায় আমার ফেরেশতার মতন ভাই এর লগে বেইমানি করছি আমি। আমার মাইজাডার জীবনটা নষ্ট কইরা দিছে। সিজন সৃষ্টির দিকে তাকিয়ে বলে, তোরা হইলি আমার বংশ। মাফ চাওনের মুখ নাই আমার আর তগো কাছে। প্রভুর কাছে কইস, প্রভু যেন তোর এই পাপী চাচার উপযুক্ত শাস্তি দেয়া। পরদিন দেশের সমস্ত পত্র পত্রিকার প্রথম পাতার হেডলাইন হয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে জীবন নাশ বিশিষ্ট শিল্পপতি রবিউল হাসান। সুরের দায় স্বীকার, সুর গ্রেফতার। পরবর্তী 3 মাসে বস্তি ছেড়ে নিজেদের বাড়িতে এসে ওঠে সৃজন আর সৃষ্টি। পারিবারিকভাবে বিয়ে হয় মেঘ আর রোদ্দুর এর। এদিকে কোর্টে রবিউল মিডার সহ ভাই ভাবিকে মিডার ও সম্পত্তি আত্মসাৎ এর কথা স্বীকার করে ন্যায় বিজ্ঞ আদালত ফাঁসির রায় দেয়া মারুফ মেম্বার এর। সৃজন সৃষ্টি ছেলে আর ছেলের বউকে হানিমুনে যেতে বললে ওরা ওদেরকেও সাথে যেতে বলে। শেষমেশ 4 জন মিলেই ওরা যায় আবারও সেই লাওয়াচড়াতে। ওঠে সেই নিসর্গ কটেজেই। সৃজন এর মনে হয় সব কিছু আগের মতোই আছে। সেই একরকম কটেজগুলো, জানালায় দাঁড়ালে দেখা যায় ঢেউ খেলানো চা বাগান, চা বাগান এর মাঝে লাগানো ছায়াবৃক্ষগুলোতে দোল খাচ্ছে চেনা অচেনা নানা জাতের পাখি। সবকিছু সেই আগের মতোই আছে, কেবল ওদের জীবন থেকে হারিয়ে গেছে মূল্যবান 20টা বছর। আজ রাতে ছাদের উপরে বারবিকিউ করবে ওরা। আগের বারে যেখানে পিকনিক পার্টি বসেছিল সেখানেই বারবিকিউ এর আগুন জ্বালে ওরা। অনেকদিন পরে গিটার হাতে নিয়েছে সৃজন। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত, সেই রাতের গভীরতার সাথে সাথে ঝংকার তুলে সৃজন এর গিটার।